রাত ৩টার সিদ্ধান্তে ক্ষুব্ধ হাজারো পরীক্ষার্থী। বিমান দুর্ঘটনায় প্রাণহানি আর তারপর দিনই পরীক্ষার আয়োজন। সচিবালয় চত্বরে দেখা গেছে বিক্ষোভ, ধাওয়া আর লাঠিচার্জ। আপনারা দেখছেন জিবিসি বাংলা নিউজ, সত্য ও ন্যায়ের পথে। মঙ্গলবার বিকেলে ঢাকা সচিবালয়ের সামনে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ রূপ নেয় উত্তপ্ত অবস্থান। শিক্ষা উপদেষ্টা শি আবরার ও শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ দাবিতে তারা সচিবালয়ের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করলে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেল 4:10 সচিবালয় এলাকায় শোনা যায় সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের শব্দ, ছোড়া হয় কাঁদানি গ্যাসের সেলাও। এরপর পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভের সূত্রপাত ঘটে উত্তরা দিয়াবাড়িতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে একাধিক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায়। ঘটনার পরদিন এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের দাবি জানানো হলেও তা করা হয় গভীর রাতে, যার ফলে অনেক শিক্ষার্থী কেন্দ্রে পৌঁছে যান সময় মতো। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করে। পরে শিক্ষার্থীদের সচিবালয়ের ভেতরে পার্কিং করা বেশ কিছু গাড়িতে ভাঙচুর চালান। আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রতিহত করতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। ঢামেক সূত্রে জানা গেছে, সংঘর্ষে অন্তত 80 শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজন অবস্থা আশঙ্কাজনক। বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে আন্দোলন থামছে না এখনো। শিক্ষার্থীরা জানিয়েছে, যদি শিক্ষা উপদেষ্টা শি আবরার পদত্যাগ না করেন তাহলে 24 ঘন্টার মধ্যে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। কাল গভীর রাতে পরীক্ষা বাতিল করা হয়েছে, অনেকে জানতেই পারেনি। আবার এত হতাহত হওয়ার পরেও শিক্ষা মন্ত্রণালয়ের এমন দেরি কেন? মাননীয় শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, নয়তো আমরা সচিবালয়ে আরও জোরালো কর্মসূচি দেব। সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি, ফটক ভেঙে ভেতরে ঢুকে যাওয়া, ভাঙচুর, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত অন্তত 80 শিক্ষার্থী। শিক্ষা সচিব জোবায়েরের প্রত্যাহার, উপদেষ্টা পদত্যাগ দাবি, 24 ঘন্টার আলটিমেটাম। শিক্ষা ব্যবস্থার সংকট, প্রশাসনের দেরি আর তরুণদের প্রশ্ন। এই প্রতিবেদন ছিল জিবিসি বাংলা নিউজের অনুসন্ধানী দল থেকে। আপনারা দেখছিলেন জিবিসি বাংলা নিউজ, সত্য ও ন্যায়ের পথে। ধন্যবাদ।